আপনাদেরকে আজকে দুইটা আমল দিয়ে যাব। এক নাম্বার হলো মসজিদের দিকে আপনি আহ্বান থাকবেন, মসজিদের মধ্যে আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন। যদি আপনি মসজিদের মধ্যে অ্যাক্টিভ থাকেন তাহলে কিয়ামতের দিন আপনাকে জান্নাতে এই মসজিদ পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ পড়ে। কিয়ামতের দিন যখন আপনি সমস্ত মসজিদ রেলগাড়ির মতো লাইন ধরবে, আর কাবা শরীফ থাকবে সামনে, আর সুপারভাইজার হিসেবে থাকবে ইমাম সাহেব। কে থাকবে? কথা বলেন। আপনাদের ইমাম সাহেব কেটা? শাকিল ভাই নেই? শাকিল ভাই থাকবো ইমাম। আপনি ইমাম সাহেব? আমি ভাবছি আপনি বুঝি এলাকার। ও যাক, মাশাআল্লাহ, একজন যোগ্য মানুষ, লেখাপড়া আছেন অনেক ভালো। যাই হোক, তো ইমাম সাহেব মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব শাকিল ভাই থাকবো সুপারভাইজার। আর ডাকবো, এই ডাকির জাঙ্গালের মানুষ কই রে, আও আও আও, জানো তো দিতাম, আও তাড়াতাড়ি আসো। এখন ইমাম সাহেবের প্রতি আপনাদের সুনজর থাকতে হবে। বেতন যদি বাড়ানো লাগে বেতন বাড়াই দিব। যদি ইমাম সাহেবের মন খুশি করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার জানে মালে সব বিষয়ে বরকত আসবে। আল্লাহু আকবার বলে। যাই হোক, আপনাদের এই মসজিদকে দেখে রাখবেন, বিশেষ করে আপনার জান মাল যেভাবে হেফাজত হয় সেইভাবে থাকার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কিন্তু মুমিনের জানমাল, আমরা যারা দাবি করি মুমিনের জানমাল কিন্তু আল্লাহ কিনে নিছে। এখন যদি আপনি বেচেন তাইলে আল্লাহর কাছে আল্লাহ আপনার জান্নাত দিবে, আর না হয় আপনার জান্নাত আল্লাহ কিয়ামতের দিন বলবেন যে তোমার জান্নাত আমার জান্নাত আমি নিয়ে নিয়েছি, তোমার মাল আমার পছন্দ হয় নাই, তোমার জান আমার পছন্দ হয় নাই, তুমি এটা নিয়ে জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ বলবেন না? তো সব দিক মিলাইয়া আমাদের দায়িত্ব হলো মুমিনের জানমালকে হেফাজত করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুমিন হিসেবে কবুল করে। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হযরত মাওলানা হাফেজ জাকারিয়া বিন মালিক সাহেব কি উনি এত সুন্দর আলোচনা আমাদেরকে শোনানোর জন্য।